আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি কি রান্না করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আজকে আমি রান্না করব সিম বেগুন দিয়ে শুটকি মাছ তরকারি। তো সেজন্য প্রথমে আমি সিম আর বেগুন কুচি করে নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু পরিমাণ শুটকি মাছ। সেটা হচ্ছে মলা শুটকি। এই শুটকিটা আমি কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন আমি পেঁয়াজ রসুনটা হালকাভাবে ভেজে নিচ্ছি। হালকাভাবে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা। রসুনটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি মলা শুটকি মাছ। শুটকিটা দিয়েও আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া। এখানে আমি মরিচের গুঁড়াটা কম দিয়েছি কারণ আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এই তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো সব কিছু দিয়ে দেওয়ার পর এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি। একটু পানি দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো সম্পূর্ণ পানিটুকু দেওয়ার পর এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। কিছুক্ষণ পরে এই তো আমার শুটকি মাছের কষানোটা খুব ভালোভাবে কষে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিব তরকারি। যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন তারা জানেন এই গ্রানটা কতটা টেস্ট, কতটা ভালো লাগে তরকারিটা খেতে। আর যারা শুটকি তরকারি খেতে পছন্দ করেন না তাদের কাছে তো অবশ্যই এটা ভালো লাগবে না। সিম বেগুন দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আস্তে আস্তে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি একটু পরপরই মিক্স করে নিচ্ছি। তো এই তো ফাইনালি খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। আর আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এটা যেহেতু বেগুন আর সিম তরকারি, এটা খুব সহজেই হয়ে যায়। বেগুন তরকারি আপনারা সবাই জানেন খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এই তো 10 মিনিট ঢেকে রাখার পর এখন আমি দেখতেছি কতটুকু হয়েছে। এখানে কোনো পানি দিতে হয়েছে না, সবজিতে একটু পানি ছিল, পানি উঠেছে, সেই পানি দিয়েই আমার রান্নাটা হয়েছে। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেখছি সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে। আর তাই আমি এখন কিছু পরিমাণ ধনিয়া কুচি দিয়েছি। তো ধনিয়া পাতা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আজকে রান্নাটা আমার কেমন হয়েছে সবাই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।